নমস্কার, আমি রশ্মি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব গোলমরিচ মাছ। আর এই পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ কুমারেশ বিশ্বাস। কুমারেশ দা, নমস্কার। নমস্কার। আমাদের দর্শককে একটু বলে দিন এই পদ রান্না করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগছে। সবার ফার্স্ট কই মাছ, বড় সাইজের কই মাছ, হলুদ, লবণ, দুধ, গোলমরিচ গুঁড়ো, চিনি, আদা চপ, গোটা গোলমরিচ, রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর সরষের তেল ভাজার জন্য আর রান্নাটা করার জন্য। তো সবার আগে আমরা দুধের ভেতরে গোলমরিচটা মিশিয়ে রেখে দেবো। আচ্ছা, দুধে মেশাচ্ছি কেন এটা? দুধে এটা গোলমরিচটা মেল্ট হয়ে যাবে এবং দেওয়ার সঙ্গে সঙ্গে এর ঝাঁঝটাও মাছের ভেতরে ঢুকে যাবে দুধের সঙ্গে মিশানো থাকলে। এবার মাছটাকে ম্যারিনেশন করব, লবণ আর হলুদ। একটু তেল দেবেন, সর্ষের তেল। মাছে নুন, হলুদ আর তেল মাখিয়ে 10 মিনিট অবধি ম্যারিনেট করবেন। দিয়ে দেবো তেল? একটু হিট হোক কড়াইটা। তেলটা একদম গরম হবে, তাই না? মাছগুলো ছাড়ার আগে তেলটা একদম গরম হতে দেবেন, নাহলে মাছগুলো নিচে লেগে যাবে। এক পিঠ হয়ে গেছে, আমাদেরকে পাল্টে নিতে হবে। মাছগুলো আমাদের মাঝে মাঝে এভাবে কাটা আছে, ওটা কি ওটার ভিতরে রস ঢোকার জন্য? মাছটা কেটে দিলে লবণটা বেশ ভালো করে যাবে। হ্যাঁ, বড় মাছ রয়েছে আমাদের, কাটা হচ্ছে না। মাঝখানে কেটে নিলে নুন আর যা মশলাগুলো পরে দেওয়া হবে সেগুলো বেশ ভালো ঢুকবে এটাতে। ব্যাস, মাছ ভাজা হয়ে গেছে। বাকি রান্নাটা এই তেলেই হবে না অন্য তেল? না, অন্য তেল, ফ্রেশ তেলে। আচ্ছা, এবার আমরা এটা তেল দেবো। একটু দিন, বাস। পুরো রান্নাটাই সর্ষের তেলে। লঙ্কা, গোলমরিচ, আদা। এবার রসুন বাটাটা দেবো। কতটা দেবো? একটু কম, আর একটু কম, বাস। এবার জিরে বাটাটা দেবেন। কতটা? 1 চামচ? এবার পেঁয়াজ বাটাটা দেবেন আর একটু। আর দেবো? আর সামান্য একটু দেবেন, 2.5 চামচ মতন। একটু আদা বাটা দেবেন, 1/2 চামচ।
এবার লঙ্কা বাটাটা দেবেন, কতটা দেবো? বেশি না, সামান্য, মরিচ অনেক দেওয়া আছে। হ্যাঁ, মরিচের ঝাল এমনিতেই হবে এটা। এবার হলুদ, আর একটু চিনি দিয়ে দিন, হলুদ আর লাগবে? আর একটু হলুদ দিন। এতটা? হুম, হাফ চামচ, একটু মিষ্টি ভাব আনার জন্য। একটু লবণ দিয়ে দেবেন, ব্যাস। মাছ ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি, ম্যারিনেট করার সময়। মশলাটা ভাজা ভাজা হলে তারপর জল দিতে হবে। জল দিন, এবার জল দিন। ব্যাস। এবার আমরা এটার ভিতরে মাছটা দিতে পারি। ওটা ফোটার আগে মাছ দেবো। মাছটা দিয়ে একবারে ফুটতে থাকবে। নামানোর আগে দুধ আর গোলমরিচ যেটা গোলানো আছে ওইটাকে দিয়ে নামিয়ে দিতে হবে। দিয়ে একটু ফোটাতে হবে। এটা দিয়ে এবার আমরা একটু ঢেকে দেবো। ঢাকা দিতে হবে? হুম, কতক্ষণ হবে এটা ঢাকা দিয়ে? এটা 10 মিনিট ঢাকা দিতে হবে। হ্যাঁ, এবার আমরা ঢাকনাটা খুলবো। হয়ে গেছে। এবার ওইটার ভিতরে দুধ আর গোলমরিচের মিশানো এটা দিতে হবে। সবার আগে যেটা আমরা মিশিয়ে রেখেছি। হুম, কতটা দেবো? ব্যাস। 5 চামচ দিলাম, বড় চামচ। ঠিক আছে, এবার একটা বল দিন। সার্ভ করার জন্য হুম, এটাতে করতে পারি। মাছটা দেখতে রংটা এত সুন্দর হয়েছে, আর একটা গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস। থ্যাংক ইউ কুমারেশদা। ওকে। আমাদের গোলমরিচ মাছ তৈরি। দেখলেন তো, একটু গোলমরিচ দিয়ে মাছের পদটা কি সুন্দর সুস্বাদু করে নেওয়া যায়। আরও নানান রকমের রান্না শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। নমস্কার।